সবসময়ই ভারতের ব্যাপারে বাংলাদেশের জনগণ বিশ্বাস করে যে তারা এক ধরনের বিগ ব্রাদার সুলভ আচরণ করার চেষ্টা করে, প্রভুত্ব সুলভ আচরণ করার চেষ্টা করে। দেশ হিসেবে, রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সাথে সম্পর্কটা না করে তারা সবসময়ই দল হিসেবে আওয়ামী লীগ এবং ব্যক্তি হিসেবে শেখ হাসিনার সাথে তারা সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করেছে। আজকে ভারতের পররাষ্ট্র সচিব যা বলেছেন, তিনি প্রথমত তার কাউন্টার পার্ট যে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকের পর তিনি বেশ জোরালো ভাবেই বলেছেন যে আমরা বাংলাদেশের সাথে সুসম্পর্ক চাই এবং সেটা পিপল টু পিপল, যে কথাটি বাংলাদেশ অনেক আগ থেকে বলে আসছে যে কোনো ব্যক্তির সাথে নয়, দলের সাথে নয়, ভারতকে সম্পর্কটা করতে হবে বাংলাদেশের মানুষের সাথে। ভারতের মানুষের যে জনগণের যে সম্পর্ক, এই সম্পর্কটার দিকে ভারতকে নজর দিতে হবে। এই জায়গাটাতে ভারত যেটি করেছে গত 15 বছরে, তারা বাংলাদেশের সাথে সম্পর্ক, দেশ হিসেবে, রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সাথে সম্পর্কটা না করে তারা সবসময়ই আমরা দেখেছি যে দল হিসেবে আওয়ামী লীগ এবং ব্যক্তি হিসেবে শেখ হাসিনার সাথে তারা সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করেছে। যে কারণে এই যে 5 আগস্টের যে বিপ্লব উত্তর যে সংকটটার সূত্রপাত কিন্তু সেখান থেকেই। যদি আগে থেকেই যদি এই সম্পর্কটা রাষ্ট্রীয় পর্যায়ে যেটা সমমর্যাদার জায়গায় যদি থাকতো, তাহলে এই সংকটটার উদ্ভব হতো না। আরেকটি বিষয় হলো যে ভারত সবসময়ই ভারতের ব্যাপারে বাংলাদেশের জনগণ বিশ্বাস করে যে তারা এক ধরনের বিগ ব্রাদার সুলভ আচরণ করার চেষ্টা করে, প্রভুত্ব সুলভ আচরণ করার চেষ্টা করে। আমি এর আগেও একাধিক সত্যি আমি যে কথাটি বলেছি যে 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো, যে তখন ভারতের যে উচ্ছ্বাস, তারা মনে করেছে যে এই আমাদের ঘরের লোকই সেখানে ঢাকায় বসলো এবং তার কাছ থেকে পাওয়ার জন্য তারা একের পর এক ফর্দ তাদের এখান থেকে ঢাকা থেকে কি নেবে এটার ফর্দ তাদের কিন্তু বাড়তেই থাকলো। এই বাড়তে বাড়তে কিন্তু তারা যা চেয়েছে সবই কিন্তু তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে একতরফাভাবে, বিনিময়ে আমাদের প্রাপ্তে কিন্তু জিরো। যেখানে যে প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, সেই অনির্বাচিত দখলদার প্রধানমন্ত্রী, আমি বলবো শেখ হাসিনা, তিনিও এক সময় বলেছিলেন যে বেশ গর্বের সাথে বলেছিলেন যে ভারতকে আমি যা দিয়েছি জীবনেও তারা সেটা ভুলতে পারবে না। তো এই কথার মধ্য দিয়ে আমরা এক ধরনের স্বীকৃতি পাই যে ভারতকে অনেক অনৈতিক দেশের স্বার্থবিরোধী হয়তো অনেক কিছুই তিনি দিয়েছেন। তো আজকের কথা যদি আমি বলি, সর্বশেষ প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে যে বার্তাটি এসছে, যে সেখানে কথা এসছে যে দুই দেশের মধ্যে যে সম্পর্কের যে জায়গাটাতে অবনতি ঘটেছে, এটা ভারতের পররাষ্ট্র সচিব যেমন বলেছেন যে এটাকে আমাদের এই জায়গা থেকে বেরিয়ে আসা দরকার, একই সঙ্গে একই সুরে বাংলাদেশের পক্ষ থেকে একই বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে যেই জায়গাটাতে সম্পর্কটা তলানিতে চলে গেছে, তারা তলানি শব্দটা ব্যবহার করেন নাই, কিন্তু বাস্তবে পরিস্থিতিটা তেমনই। এটা একেবারে বরফ জমাট বেঁধে গেছে। এই বরফটা গলানোর জন্য এখানে মুখ্য ভূমিকা কিন্তু ভারতের। এই জমাট বাঁধার ক্ষেত্রে মূলত ভারতেরই সেখানে তাদের যে একপেশে মনোভাব, তারা প্রথম দিকে মানতেই পারে নাই যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান 5 আগস্টের, এটা যে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের যে একটা মহা বিস্ফোরণ ঘটেছে, তারা কিন্তু এটা মানতেই পারছিল না। এখনো তারা মানতে পারছে বলে আমি মনে করি না, কিন্তু হয়তো কূটনৈতিক কৌশলগত কারণে, কারণ এর প্রতিক্রিয়া কিন্তু দুই দেশের জন্য ক্ষতির কারণ হচ্ছে। আপনি দেখেছেন যে এখানে কলকাতার ব্যবসায়ীরা কিভাবে হা হুতাশ করছে, তাদের ব্যবসা লাটে উঠেছে, তাদের সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে এবং হাসপাতালগুলোর যে অবস্থা, শ্রমজীবীরা না খেয়ে মরছে। তারা বলছে যে এইভাবে চলতে থাকলে আমাদের ফিট দেয়ালে ঠেকে গেছে, আমরা না খেয়ে মরবো। তো এই বিষয়ে এই পালসগুলো ভারতের মতো একটি রাষ্ট্র, তাদের একটি বৃহৎ রাষ্ট্র এবং সেটা বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাবি করা হয়,